দ্য সিম্পসন। আজকাল এই বিষয়টা নিয়ে অনেক তোলপাড় চলতেছে। একটা কার্টুনই তো ভাই, এমন কি আছে এর মধ্যে? ডক্টর ইউনুস, ডোনাল্ড ট্রাম্প ভাই সবকিছু ফিউচার প্রেডিকশন করে দিতে পারতেছে। এন্ড ডক্টর ইউনুস, ট্রাম্প এদের ফিউচার প্রেডিকশন উল্টো হয়ে গেছে এবং এটা কিন্তু সত্যি মিল, যা সাধারণ ইউটিউবাররা বলে থাকে। সো ওয়েলকাম টু দ্য ওয়াই ইট এন্ড লেটস তেলবাজি উইথ সিমসং। সিমসং এর রাইটার যারা সিমসং লেখছে তারা এক একজন বড় বড় ডিগ্রি নিয়ে বসে রয়েছে। এন্ড কেউ ম্যাথমেটিশিয়ান, কেউ ফিজিসিস্ট এবং অনেকে অনেক ফিল্ডের মধ্যে শেয়ার। তারা সবাই হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট। এন্ড সিমসং এর যে প্রথম এপিসোডটা আসছিল ডিসেম্বর 17, 1989 থেকে শুরু করে আজও কিন্তু এই কার্টুনটা চলে আসতেছে। তো ডক্টর ইউনুসকে এই সিমসং কার্টুনে দেখানো হয়েছিল 2011 সাল, এবং এইটা অনেকে না জেনে বলছে নাকি যে সিমসং কার্টুনের মধ্যে ডক্টর ইউনুসের যে প্রেসিডেন্ট হবে বাংলাদেশে এটা নাকি বলে দিচ্ছে। কোথায় বলছে আমাকে কেউ দেখাইতে পারবে? আমি দেখাইতেছি ভাই তোমাদেরকে যে ডক্টর ইউনুস নোবেল পাইছে 2006 সালে, এবং এই এপিসোডটা আসছে 2011 সালে, এবং এই এপিসোডটাতে বলা হয়েছে যে ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পায়। এমন কিছু বলা হয় নাই, ওনার নাকি টিপ দেওয়ার কথা বলা হয়েছিল। উনি বাংলাদেশে আছেন এবং শুধু বাংলাদেশের কথাই যে উচ্চারণ করছে এমন না, আরো অনেক দেশের কথা উচ্চারণ করেছে। কোথায় এটা ফিউচার ভাই? তিনি পাইছেন কোন সময়? দেখো, যখন একটা মানুষ নোবেল পুরস্কার পায় আমার জানা মতে তিনি তার 1 সেকেন্ডের মধ্যেই ফেমাস হয়। এবং একজন কার্টুনিস্ট এবং একজন ম্যাথমেটিশিয়ান নোবেল প্রাইজ, বিকজ তারাই তো ফেমাস। ফেমাসদেরকে নিয়ে তো কার্টুন তৈরি করা হয়। যারা কনস্পিরেসি থিওরি বানায়, যে ইউটিউবাররা, তারা বলে কি যে ডক্টর ইউনুসের না ফিউচার বলেছে। কই ফিউচার ভাই? ফিউচার আমাকে দেখাও কি। এখানে দেখো আর একটা ছোট্ট জিনিস নিয়ে কথা, ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা যারা সিমসং এর রাইটাররা নিজে স্বীকার করছে যে তারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মজা করার জন্য এই একটা এপিসোড বানিয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প এলিভেটর দিয়ে নিচে নামতেছে এবং বাস্তবেও সে নিচে নামতেছে, এবং কাগজ বাস্তবেও অ্যানিমেশন একই সাথে পড়তেছে। সবাই বলে কি এটা এখন প্রমাণিত করবো যে এটা আসলে যে মিথ্যা। সবচেয়ে বড় জিনিস যেটা এখানে তোমাদের মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প এই এপিসোডের 1 বছর আগে ট্রাম্প পাবলিক পার্টি ছাইরা রিফর্ম পার্টি ধরছিল, এবং সে ভাবছিল যে সে প্রেসিডেন্ট হওয়ার জন্য নমিনেট হয়ে যাবে। হয় নাই, এবং পরবর্তী 2015 সালের মধ্যে মনে হয় হয়েছিল। সো তোমাদেরকে বলে রাখি যে যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হোক, এটা একটা ভিডিও তোমাদেরকে দেখাইতেছি। এন্ড এখানে তুমি দেখো যে 2002 সাল এই ভিডিওটা যে ডোনাল্ড ট্রাম্পের কথা বলা হয়েছে, এই ভিডিওটার সাথে লাগাই দিছে কি যে একটা সিন লাগাই দিছে যেখানে সে এলিভেটর দিয়ে নামে। কিন্তু ভাই একটু রিসার্চ করো, রিসার্চ করলেই তুমি জানতে পারবা যে এলিভেটর দিয়ে নামার সময় যে সিনটা যেটা বাস্তব বইলে ধরা হইতাছে, এই সিনটা বানানো হয়েছে 2015 সাল। আইএমডিবির ওয়েবসাইটে দেখাইছে। দেখো 2015 সালে এটা লঞ্চ করা হয়েছে, মানে 2015 সালে ছাড়া হয়েছে যে জিনিসটা, সেটা নমিনেট হয়েছে 2015 সালে, তা দেখাইছে। এন্ড 2015 সালে ছাড়া হয়েছে, সেই নমিনেট হয়েছে 2015 সালে। এর মধ্যে ফিউচার কোথায় আছে? And তোমাদেরকে বলি যে 1999 সালে ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি পাবলিকাল পার্টি থেকে রিফর্ম পার্টিতে যায়। এন্ড তার 1 বছর পরে সিমসং হেরা এনে একটা মজা, তাকে একটু মজা করে একটা ভিডিও বানায় যে সে যদি প্রেসিডেন্ট হয় তো দেশের সম্পদ ধ্বংস হয়ে যাবে। এটাকে কি বানাইছো? ফিউচার বানাইছো, প্রেডিকশন বানাইছো। এন্ড সো আজকে এই ভিডিওটা এখন পর্যন্তই। সো সিমসং নিয়ে কিন্তু আরো 2টা পার্ট আসবে। এই পার্টের মধ্যে আমি তেমন কিছু ব্যাখ্যা দিলাম না। নেক্সট পার্টে আমি এমন এমন কিছু তোমাদের সামনে ধরে তুলবো যেগুলো দেখার পর তুমি 100 বিশ্বাস করে ফেলবে যে সিমসং এর যে প্রেডিকশন সম্পূর্ণ মিথ্যা, এবং কিছু কনস্পিরেসি ইউটিউবাররা এটাকে সত্য প্রমাণিত করছে। সো রিসার্চ করো, তারপরে বিশ্বাস করো। কোন অন্য মানুষের কথা বিশ্বাস করো? ভিডিও দেখো ঠিক আছে, দেখার পরে রিসার্চ করো সেটা কতটুকু সত্য। আজকে ভিডিও এখন পর্যন্তই। টেক কেয়ার ইউরসেলফ।